বাংলাদেশে যতগুলো বিদেশি কোম্পানি আছে, যতগুলো দেশি কোম্পানি আছে, কিন্তু সবারই দায়িত্ব এই লভ্যাংশে 5% দেওয়া। শ্রমিক কর্মচারীরা হাইকোর্টে রিট করেছিল সরকারকে বাধ্য করবার জন্য, যেন সরকার যেন কোম্পানিকে বাধ্য করে এই টাকাটা আমাদের গরিব কর্মকর্তা কর্মচারীদেরকে দেবার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজ মহামান্য হাইকোর্ট, যার প্রধান ছিলেন জাস্টিস ফারাহ মাহবুব, তারা সকলে মিলে তারা দুজনের রায় দিয়েছেন যে শেভরনকে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে লভ্যাংশে 5% টাকা দিতে হবে 2014 থেকে এখন পর্যন্ত। এর আগে ওনারা 2005 থেকে 2013 পর্যন্ত দিয়েছেন, কিন্তু তারপরে তারা দিচ্ছিলেন না। এখন তারা মামলা করে বলে দিলেন যে 2014 থেকে এখন পর্যন্ত দিতে হবে। বাংলাদেশে যতগুলো বিদেশি কোম্পানি আছে, যতগুলো দেশি কোম্পানি আছে, কিন্তু সবারই দায়িত্ব এই লভ্যাংশে 5% দেওয়া। কয়েকটি কোম্পানি যারা এটা মানছে না বা তাদের বিরুদ্ধে তাদের কর্মকর্তা কর্মচারীরা আদালতের সামনে আসছেন এবং আদালত ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছেন যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাংলাদেশ শ্রমিক কর্মচারীদের স্বার্থকে সংরক্ষণ করেই তাদের বাংলাদেশে ব্যবসা করতে হবে। আমার মনে হচ্ছে এটি আদালতের একটি আদেশ আছে। মোট কত টাকা পাবে তাহলে? এটা তো ক্যালকুলেশন করে বলতে হবে, এটা বলা যাবে না, কিন্তু এটা বড় ফিগার। শেভরনের মধ্যে কোম্পানির 5% বেশি, এটা বড় ফিগার। কোর্ট কোনো অবজারভেশন দিয়েছে কিনা? না, কোর্ট এখানে বলেছেন যে শেভরন এখানে বক্তব্য ছিল যে তাদের সঙ্গে তাদের শ্রমিক কর্মচারীদের যে একটা চুক্তি হয়েছিল, চুক্তির মধ্যে বলা ছিল যে সেই চুক্তি অনুযায়ী তাদের আর দিতে হবে না। কোর্ট ক্লজ ধরে বলে দিয়েছেন, সেখানে বলা হয়েছে 2013 পর্যন্ত। 2013 পর যে দিতে হবে চুক্তিতে লেখা আছে, আর আদালত সেটা বলে দিয়েছে চুক্তি অনুসারেই তাদেরকে দিতে হবে। কতজন শ্রমিক এসেছিলেন? প্রায় 582 জন। 582 জন। আর কত সালে মামলাটা হয়েছিল? মামলাটা হয়েছিল 2019 সালে। 2019 সালে। অর্থাৎ 2013 থেকে এখন পর্যন্ত তাদের এই পাওনাটা পাবে। ওই কর্মচারীরা কি এখনো শেভরনে আছেন? বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা শেভরনে আছেন। যারা চলে গেছেন তারা যে বছরগুলোতে কাজ করেছেন সেই বছর লভ্যাংশের টাকা তারা পাবেন।